जय जय श्री राधे, जय जय श्री कृष्णा। आज के এখন আমি একটা সুন্দর ভিডিও বানাতে চলেছি। কিছু চৈতন্য চরিতামৃতের কিছু ইম্পর্টেন্ট কথা সবাইকে বলতে চলেছি। কে কতটুকু জানে জানি না। তো কাম আর প্রেম দুটো শব্দ নিয়ে, কাম কাকে বলে, প্রেম কাকে বলে, কামের তাৎপর্য কি আর প্রেমের তাৎপর্য কি। তো আমাদের এই প্রসঙ্গে চৈতন্য চরিতামৃততে প্রভু বলছেন, প্রভু চৈতন্য গৌরাঙ্গ স্বয়ং বলছেন, কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ, লৌহ আর হেম জইছে স্বরূপে বিলক্ষণ। কি বলছে? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা প্রেম তো প্রবল। লোক ধর্ম বেদ ধর্ম দেহ ধর্ম কর্ম, লজ্জা ধৈর্য দেহ সুখ আত্মসুখ মর্ম। দুস্ত্যাজ্য আর্য পথ নিজ পরিজন, স্বজন করাই যত তাড়ন ভৎসন। এই কথাগুলোর মানেটা কি হলো? বলছে কাম আর প্রেম বিভিন্ন লক্ষণ দুটোরই, লৌহ আর হেম। এখানে কামের কথাটা, কামকে তুলনা করা হয়েছে লোহার সাথে, আর প্রেমকে তুলনা করা হয়েছে হেম অর্থাৎ সোনার সাথে। তো বলছে যে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম। আমরা যদি নিজেদের সুখ শান্তি সমৃদ্ধির কথা শুধু ভাবি, সেটাকে বলা হয় কাম। আর যদি কৃষ্ণ প্রীতির জন্য কিছু চিন্তা করি, সেটাকে বলা হয় প্রেম। কামের তাৎপর্য নিজ সম্ভব কেবল, নিজের আত্মসুখের জন্য যেটা চিন্তা করছি সেটাকে বলা হয় কাম, আর কৃষ্ণ সুখের জন্য যেটা করছি সেটাকে বলা হয় প্রেম। লোক ধর্ম বেদ ধর্ম দেহ ধর্ম কর্ম। তো ধর্মকে অনেক রকমের রূপে আমরা সাজিয়ে বলি, এটা ধর্ম ওটা ধর্ম ওটা ধর্ম, এগুলো আমরা বলতে থাকি, ঠিক আছে? তো এইবার আমাদের মেন কি ধর্মকর্ম? বলছে যে ধর্ম অর্থ কাম মোক্ষ, এইগুলো কিসের পরে করি? এইগুলো শুধু নিজের আত্মসুখ দেহ সুখ শরীর সুখ মনের সুখ, এইগুলোর জন্যই কিন্তু বেশিরভাগ আমরা এগুলোই করে চলেছি। তো আর কি আমরা এগুলোকে পরিত্যাগও করতে পারি না, তাই বলা হচ্ছে দুস্ত্যাজ্য আর্য পথ। এই যে আমরা যাদেরকে নিয়ে স্বজন পরিজন এদেরকে নিয়ে রয়েছি, কিন্তু এদের দ্বারাই আমরা লাঞ্ছিত হচ্ছি, বিতাড়িত হচ্ছি, কষ্ট পাচ্ছি, তবুও এদেরকে আমরা ত্যাগ করতে পারছি না। আমরা ভাবছি যে আমার আপন আপন আপন। এইটা জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। সবাই ভালো থাকুন। আবার আমি কখনো এরকম সুন্দর সুন্দর ধর্মকথা আপনাদেরকে শোনাবো।